আজকের পিকনিকের ভাড়াটা ছিল যমুনা সেতু, আবার তার মধ্যে যারা যারা নৌকায় গেছিল তাদের নিয়ে ছিল বেশ মজা। এবং যমুনা সেতু স্ট্যান্ডে এক মুরব্বী যে ড্যান্স দিচ্ছে পুরাই মাথা নষ্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন আসছি গাইস আমি যমুনা ঘাটে। তো যমুনা ঘাটে আমি একটা পিকনিকের ভাড়া নিয়ে আসছি, অনলি 2 জোড়া বক্স। তো গাইস তো চলেন প্রথমে আমি বক্সগুলো আপনাদেরকে দেখাই। আসলেও সারাদিন জার্নি করার পরে এইমাত্র আমাদের নৌকায় সেখানে থামছে। তো আসলে কি বলবো, মজার মুহূর্ত। ওইরকম রোদ ছিল না, আবার ওইরকম বৃষ্টিও ছিল না, হালকা পাতলা। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল। সারাটা দিন সিরাজগঞ্জ সহ যমুনা সেতু ব্রিজের নিচ দিয়ে আমরা অনেক মজা নিচ্ছি। তো মূলত এখানে আমি 2 জোড়া বক্স আনছি, সাদা নেটের বক্স আর হচ্ছে আপনার ভুয়ে বক্স যেটা আছে, তো শেয়ার আর ভুয়ে। তো দুইটা বক্সই অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করছে আলহামদুলিল্লাহ। সাউন্ড চেক তো আপনারা পাবেনই, তার সাথে কাস্টমারের কোনো রকম রিপোর্ট ছিল না বক্স সম্পর্কে। তো গাইস এই যে আমরা যে সেট আপটা আজকে আনছি, এখানে কিন্তু সাব অফার নেই। তারপরে ওনারা আমাদেরকে এতটুকু পর্যন্ত আমাদেরকে মানেই করছে যে আজকে নাকি সাব ছাড়াই বেস্ট সাউন্ড হচ্ছে। মানে এরকম কথাবার্তা মানে তারা এরকম কথাবার্তা বলছে বিধায়ী আজকে আমরা খুশি যে না, তারা কাস্টমারের সাউন্ড পছন্দ হয়েছে, বা বক্স না সাউন্ডই তাদের পছন্দ হয়েছে। তো এটা নিয়ে আমরা অনেক অনুপ্রাণিত। আর এখানে গাইস কি বলবো, আপনার এখানে বৃষ্টির যে এতটা প্যারা দিচ্ছিল মাঝখানে যখন নৌকা ছাড়লাম, মানে কাগজ টাগজ দিয়ে সব কিছু ভালোভাবে ঢাইকা রাখছিলাম। গাইস এই যেখানে মিক্সারটা দেখতেছেন, তো এখানে আমি 16 চ্যানেল মিক্সার ব্যবহার করছি। মিক্সারটা মূলত হচ্ছে কি আপনার এই ভয়েস কয়েল যেটা আছে, মানে যে গানের বলেন মাইক্রোফোনের বলেন, সুন্দর স্মুথ ক্লিয়ার, এখনো কোনো রকম ফ্যার নাই, ঠিক আছে। অন্যান্য মিক্সারের মতো মিড বেশি, ভোকাল কম, ব্যাস বেশি, হাই চিল লাইট আছে, এরকম কোনো মানে ইস্যু নাই। অনেক সুন্দর প্রোগ্রাম করা যায় এখন ওই মিক্সারটা দিয়ে। আমি অনেক প্রোগ্রাম করছি, আমার ব্লগ ভিডিও যারা দেখে তারা সবাই এই মিক্সারটা সম্পর্কে কিন্তু অবগত আছে, আমি এটা নিজেও জানি। আর এখানে যে আমি এমপ্লিফায়ার সেট আপ দিচ্ছি সেগুলো দেখেন, ডেল্টা পি 9000 এক এমপ্লিফায়ার নিচে যেটা আছে, এটা দিয়ে মূলত আজকে আমি প্রেশার দিতেছি হচ্ছে ভুইয়ের যে বক্সটা আছে, তো এটা ভাইরে ভাই হ্যাভি ব্যাস এবং কি হ্যাভি সাউন্ড কোয়ালিটি। আমি এক পেয়ার বক্স বন্ধ করে 5 থেকে 6টা গান শুধু এক পেয়ার বক্সে বাজাইছি এই ডেল্টায়। ওরা নিজেরা ধরতেও পারে নাই, পুরা দূরা ড্যান্স থেকে শুরু করে যা আছে সব করতেছে, বুঝতেছো না যে 1 জোড়া বাজতেছে নাকি 2 জোড়া, মানে হ্যাভি প্রেশারে বাজাইছি। আর তারপর যখন 2 পেয়ার যখন লোড দেই তখন মানে মাথা নষ্ট, টোটালি মাথা নষ্ট। আর সন্ধ্যার সময় তো কি বলবো, সাউন্ড আরও বেশি হবে, কারণ ওই সময় আরও নির্জন থাকে, আওয়াজ কম হলেও মানে যে বেশি দূর পর্যন্ত শোনা যায়। আর দিনের বেলাতে যেহেতু সাউন্ড এতটুকু পছন্দ হয়েছে, তার মানে সন্ধ্যার দিক থেকে আর অনেক সুন্দর বেশি হবে। গাইস আপনারা কে কত টাকার পর্যন্ত এই পর্যন্ত নৌকা পিকনিকের ভাড়া মারছেন, আর কত পিয়ার বক্স দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এখন পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ 3 জোড়া বক্স আর হচ্ছে 1 জোড়া সাফ ভাড়া মারছি। তো আপনারা কতগুলা ভাড়া মারছেন বা কয় পেয়ার বক্স কত টাকা কমেন্টে জানায়েন, দেখি এইবার সিজনে কম্পিটিশনে কে জিততে পারে। আর হ্যাঁ, সত্যি কথা বলবেন, কেউ কিন্তু মিথ্যা কথা বলবেন না। গাইস আমরা যখন যমুনা নদীর সমস্ত দিক দিয়ে যখন ঘুরতেছিলাম, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর মুহূর্তের কথা আর কি বলবো। আর একটা কথা বলি, এইখানে যত ভাই ব্রাদার আসছে দেখতে পারতেছেন, সবাই বড় বড় পদের লোক, ঠিক আছে। চেয়ারম্যান আছে এখানে, আর চেয়ারম্যানের ছেলে আছে, ইউনিয়ন পরিষদের আমার মেম্বার আছে, ঠিক আছে, কমিশনার আছে, মানে সবাই মানে যে একটু বড় পদের লোক। তারা যে বক্সে যে গানগুলো বাজাইছে সীমিত, তারা ওইরকম লাউডের কোনো গান বাজায় নাই। যাই হোক ভালো লাগছে। ওয়েদারটা কি দেখছেন, একদম কঠিন, জোস লাগতেছে, জোস। আর এখানে সবাই নৌকার সামনে বসে, ঠিক আছে, ফিল নিতেছে। এখানে আমার অপারেটর, নৌকালা বাবু ভাই সবাই দাঁড়ায় রয়েছে। সত্যিকার অর্থে কি বলবো, ওয়েদারটা খুবই জোস, আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন। আর আবহাওয়ার যে বাতাসটা আসতেছিল খুবই সুন্দর, একদম স্মুথ, মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল দিতেছে। আর যমুনা ঘাটের কথা কি বলবো, এমনিতেও অনেক কাজ চলতেছে চারদিকে দেখতে পারতেছি, তো ওয়েদারটা অনেকটাই মানে মারাত্মক। আর এইখানে গাইস কি হয়েছে, আপনার ওই যে আমাদের সামনে যে নৌকা দেখতে পারতেছেন, একটা পিচ্ছি নৌকা ক্যামেরার মধ্যে দেখতে পারতেছেন, ওইখানে টিকটকার আসছে, ঠিক আছে। টিকটকাররা ওই নৌকাটা ভাড়া নিচ্ছে, মেয়ে টিকটকার। তো
ওরা মানে যে আমাদের দেখে আরো দূরে যাইতেছে। আর এখানে যে বক্স বাজতেছে দেখতে পারতেছেন, আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে কপিরাইট ইস্যু হয়। আর সকল গানে আসলেও ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় না, ভিডিওতে কপিরাইট ইস্যু হয়ে গেলে প্রবলেম হয়। তো আসলে সবাই চিল, ভালো লাগতেছে সময়টা। আর এখন আমরা যমুনা ব্রিজের নিচে যাব, ঠিক আছে? নিচে থেকে সরাসরি সিরাজগঞ্জ যাব। হ্যাঁ, আগে সিরাজগঞ্জ চায়নাবাদ যাব না, আমরা আগে একটা স্ট্যান্ডে দাঁড়াবো। ওইখানে হচ্ছে গোসল টোসল করবো বা চরের দিকে দেখাবো, ওইখানে খাওয়া দাওয়ার একটা আছে, ব্যাপার স্যাপার আছে, সব কিছু এখানে করে তারপর আমরা সিরাজগঞ্জ যাবো। যে ওইখানে দেখেন নৌকাটা আমি ঝুম করছি, এই যে ওনারা টিকটক করতেছে, ঠিক আছে? হাস্যকর বিষয় হলো এটাই যে টিকটক করতেছে। তো ফিলটা অনেক ভালো পাইছি। তো গাইস, আমি আপনাদেরকে কিছু বক্সে গান টান শোনাই, আবার বেশি বোরিং ফিল করবেন, ঠিক আছে? তো চলেন আমরা ব্রিজের নিচ দিয়ে যাই আর কিছু টুকিটাকি গান টান শুনতে থাকি।